নমস্কার, আমি আশা সহচর চ্যানেলে আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা গত পর্বে দেখেছিলে যে আমাদের বালি, সিমেন্ট, ইটের খোয়া, টন চিপ অনেক কিছু এসেছে। তার কারণ আমাদের বাড়ির ভেতরে মেঝে করা নেই, মাটি, আর যেহেতু নোনা জল লেগে লেগে পুরো একদম কুশ উঠে গেছে, সেইটাকে একটু ঠিকঠাক করার জন্য এই জিনিসপত্রগুলো এসেছিল। তোমরা তো দেখেইছো। তো আজকের সেই তারই কাজ শুরু হয়েছে। বাবু গেছে রাঙাবেলিয়ায়, ওখান থেকে আসলেই কাজ শুরু হবে। তার আগে সকালবেলা ঘুম থেকে উঠে মা গেছে, এখন কাজ করতে লেগে গেছে ইট ধোয়াধুয়ি করার জন্য। তো আমিও যাব সেখানে, মার সাথে একটু হাতে হাতে কাজ করব। তো আজকের পর্বটা এখান থেকেই শুরু করছি। তোমরা অবশ্যই কিন্তু পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ না করেই দেখো, আর অনুরোধ করছি আমাদের সাথে থেকে পর্বটা শেষ পর্যন্ত দেখার। তাহলে চলো এখন যাই, গিয়ে মার কাছে যাব। আর যারা এখনো চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বাইরে এসে দেখলাম মার অনেকটা ইট ধোয়া কমপ্লিট হয়েছে। তা মা এখন আর ইট ধুচ্ছে না, মা রান্নার জোগাড় করছে। এদিকে দেখো কতগুলো ইট ধুয়েছে, দেখো দেখতে পাচ্ছ। সব কিন্তু এগুলো পুরনো ইট, যেগুলো বাতিল করা হয়নি, এগুলোকে রাখা হয়েছে যাতে নতুন ইটের সাথে এগুলো কাজে লাগানো যায়। পাশে রাখা বালতিতে দেখলাম দুটো বড় বড় মোচা ধরা। আমিও কিন্তু সকাল থেকে উঠে দেখিনি, এই সবেই মাত্র দেখলাম। তো মাকে জিজ্ঞেস করতে মা বলল গরমে ভেসে গেছিল পুকুরে, তাই জন্য বাবু ধরে একটু মিষ্টি জলে রেখেছে, তারপরে আবার ছাড়বে। পুকুরের জলটাও মিষ্টি, কিন্তু কি বলতো, এত প্রচণ্ড গরমের কারণে পুকুরের জলগুলো ক্রমশই কমে গেছে একদম, তাই জন্য মাছগুলো সব ভেসে যাচ্ছে। তাই বাবু ধরে একটু অন্তত শান্তি দিল ওদেরকে একটু বেশি জলে রেখে। তো তোমাদের এবার দেখাই, এই যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা তোমরা দেখছো, রাস্তাটা করার জন্য এই এত কিছু জিনিসপত্র আনা, আর মেন করে যেটা বাড়ির ভেতরের কাজটার জন্য জিনিসপত্রগুলো আনা, যেটা অর্ধেকটা কাজ কিন্তু হয়ে গেছে। এই যে দেখো, এই যে রাস্তাটা পুকুর ঘাট পর্যন্ত করা হয়েছে, যেটা এখান থেকে এই ঘাট পর্যন্ত জয়েন্ট হবে, আর অর্ধেকটা হয়ে আছে। তোমাদের সেটাই আমি দেখিয়ে দিলাম। আর ওই দেখো পুকুরের জলটা তোমাদের দেখায় কতটা কমে গেছে। আর এদিকে মা দেখো রান্না করবে বলে দুটো বড় বড় পোনা মাছ নিয়েছে, এই দিয়ে মা সকাল সকাল একটু রান্না করে নেবে। তোমরা দেখেইছো যেহেতু আমাদের রান্নার জায়গাটা বাইরের উঠোনে, প্রায় ভিডিওতে আমি দিয়েছি। তো সেই জন্য মাকে বলি যে তুমি একটু সকাল সকাল রান্না করে নাও। তাই আজকে যেহেতু কাজ হবে, মা একটু তাড়াতাড়ি রান্না করছে। তো মা তো সকাল সকাল রান্নাই করবে। আর বাবু গেছে আমাদের মোড়ের দিকে, ওখান থেকে কী সব জিনিসপত্র কেনার যাচ্ছে ওইখানে, তাই কিনে টিনে নিয়ে আসলেই বাড়িতে কাজ করবে। আর কি বলো তো, আমাদের এখানে এতটাই নোনা জায়গা, তো নোনা আবহাওয়া, আর বছরে যদি এক দুবার বন্যা হয়েই যায় তাহলে বাড়ির অবস্থা কেমন থাকে তোমরাই বুঝতে পারছো। তো আগে থেকে বাবু একটু দেওয়ালটা মাঝ বরাবর, যেহেতু আমাদের পার্টিশনও করেনি, দুটো রুম হবে, তো মাঝখান থেকে একটুখানি করে রাখবে, ইট গেঁথে রাখবে। আর তারপরেই বাবু আর দুটো মিস্ত্রি নিয়ে ঢালাই করবে। তো যেহেতু বাবু কাজটা পারে, তাই এখন মিস্ত্রি আপাতত ধরবে না। আমাদের যেহেতু দুটো রুম, তো মাঝখান থেকে পার্টিশন করা নেই যেহেতু, সেই জন্য মাঝখান থেকে যে ইঁটটা গাঁথতে হবে সেই দেওয়ালের জন্য, সেই দেওয়ালের ইঁটটা বাবু গেঁথে নেবে। তারপর পরে মিস্ত্রি ধরে পুরো মেঝেটা করা হবে। তো সেই জন্য মা সকাল সকাল উঠে ইঁটগুলো ধুয়েছে। আমি একটু লেট করে উঠলাম, উঠে ব্রাশ করে জল টলগুলো আমার আনা হয়ে গেছে। মা এখন রান্না করছে, রান্না করবে, আর তারপর বাবু আসলে কাজ করা হবে। তো বন্ধুরা, ফাইনালি দেখো বাবু আসলো। আসার পরে এই দেখো আমাদের যে বাড়ির ভেতরের যে কাজটা তোমাদের বলেছিলাম যে সকালে এখানে কাজ হবে। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের ঘরটা দেখতে পাচ্ছ একদম অগোছালো, কারণ জিনিসপত্র সব সরানো হয়েছে। আমাদের বাড়িতে তেমন কিছু নেই, কিন্তু ছোটোখাটো যা জিনিসে ভর্তি, তো সেই জন্য একদম জিনিসপত্র সব অগোছালো হয়ে গেছে। তো যাই হোক, তো মোটামুটি এই যে মাঝখান থেকে এটা পার্টিশন হবে, আর এইখানে আর একটা দরজা আছে, এই দরজাটা খোলা হলে ওই পাশে রুম, আর এই দরজাটা তো আমাদের এই রুমের এই পাশে। তো দেখতে পাচ্ছ এখন এই যে মাটিটা খোলা হয়েছে, কিন্তু কি বলবো, বাইরে এত প্রচণ্ড গরম, সেই গরমের জন্য আর শান্তি নেই। লাস্টে বাবু কি করলো, একটুখানি মাটিটাটি খুলে রেস্ট নিয়ে বাইরে একটু বসতে গেছে, জল টল খাচ্ছে। এত প্রচণ্ড গরম, কোনো কাজই করা সম্ভব হচ্ছে না। আর আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, আমিও কাজ করছিলাম। তো আমি ফুল গাছ লাগাচ্ছিলাম, আমার ফুল গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ওগুলো সব ঠিকঠাক করলাম মাটি টাটি দিয়ে। আবার এখন আমি স্নান টান করে রেডি হয়েছি, যাবো গোসাবাতে। তো কেন গোসাবাতে যাচ্ছি সেটা তোমরা পরের ভিডিওটা দেখলেই আশা করি বুঝতে পারবে। তো বাজারে যাব কিছু কেনাকাটা করতে, সামনেই একটা
স্পেশাল দিন আছে, মানে একটা নেমন্তন্ন বাড়ি আছে। তো কিসের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। তো আগে এখন যাব গোসাবাতে, বাজার থেকে ঘুরে এসে তোমাদের সাথে কথা বলবো, আর কী করতে বাজারে গেলাম সেটা তোমাদেরকেও দেখাবো। তো চলো আগে বাজারে যাই। আর প্রচণ্ড গরম, আমি ভিডিওটা কন্টিনিউ করব না, কারণ এত গরমে আমার নিজেরই মানে অবস্থা খারাপ। ঠিক আছে, তাহলে চলো বাজার থেকে এসে তোমাদের সাথে কথা বলছি। 2000 years later. ফাইনালি বাজার থেকে আসার পর দেখলাম যে বাবু অলরেডি কিন্তু গাঁথা শুরু করে দিয়েছে, মানে ইটের যে গাঁথনিটা হবে তো সেটা কিন্তু শুরু করে দিয়েছে। আর মা ওদিকে মশলা মাখিয়ে নিয়ে এসে বাবুকে দিচ্ছিল। আর আমিও বাজার থেকে আসার পরে বাবুদের কাছে বসে পড়লাম, যাতে বাবুদের হাতে হাতে একটুখানি করে দিই, কারণ প্রচন্ড গরম। এই গরমের মধ্যে ঘরের মধ্যে লাস্টে ফ্যান চালিয়ে কাজ করতে হচ্ছে। তো বাবুদের কাছে বসার পর বাবু বলল যে শুকনো ইটগুলো আছে সেগুলো হালকা হালকা করে একটু ভিজিয়ে ভিজিয়ে দিতে, কারণ ইটগুলো প্রচন্ড শুকনো শুকনো মতো হয়ে গেছিলো। তাই বাবু বলল হালকা একটু গামলির জলে চুবিয়ে চুবিয়ে আমাকে দে, যাতে আমার একটু সুবিধে হয় ইটগুলো গাঁথতে। মা যেহেতু মশলাটা বয়ে বয়ে দিচ্ছিল, তাই আমিও বসে পড়লাম এই সাইডে, বাবুকে ইটগুলো ধরিয়ে দেবো। আর এবং ইটগুলোকে আমি পুরো একটু ভিজিয়ে ভিজিয়ে দেবো, যাতে বাবুর একটু সুবিধে হয়। আর আমাদের যে ইটের যে গাঁথনিটা হচ্ছে, এই গাঁথনিটা একদম কিন্তু পুরো মাথা পর্যন্ত হবে। আর যেহেতু আমাদের বাড়িটা অনেকটা পুরনো বাড়ি, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো যে দেওয়ালগুলো এখনো প্লাস্টার হয়নি, আর মানে করে ওঠা সম্ভব হয়নি। তো এবার আস্তে আস্তে হবে। অবশেষে আজকের গাঁথনিটা এই পর্যন্ত হলো। তাই এই গাঁথনিটা হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছে। বাবুর কাজ আছে বলে বাবু তাড়াতাড়ি বেরিয়ে গেল। বাকি কাজগুলো আবার পরের দিন হবে, তো একসাথে তো হবে না, আস্তে আস্তে হবে। তো বন্ধুরা, ইট গাঁথা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি তো বাজার থেকে আসার পর তো তোমাদের দেখালাম যে কি হচ্ছিল। তারপর সন্ধেবেলা স্নান করলাম, এখন 7টা বাজে। তো অবস্থা দেখো, স্নান করার পরেও ঘেমে। তো খিদে লেগেছে বলে তাই এখন পাস্তা করতে এসেছি। এই দেখো পাস্তা বসিয়েছি সেদ্ধ করতে। আর মা ওদিকে রান্না করবে, ভাত বসা চাল টাল ধুয়ে নিয়ে এসছে। আর বাবু চলে গেছে একটু মোড়ের দিকে, কাজ আছে বলে তাই একটু তাড়াতাড়ি চলে গেছে। আর কি বলবো তোমাদেরকে, এতটাই গরম, গরমের মধ্যে যে তোমাদের সাথে কি শেয়ার করব, কি কথা বলবো, কিভাবে মানে ভিডিও করব আমি ভেবেই পাচ্ছি না। মানে এত প্রচন্ড গরম, না পাচ্ছি থাকতে ভালোভাবে শান্তিতে, আর না পাচ্ছি ভালোভাবে খাওয়া দাওয়া করতে, না পাচ্ছি কিছু করতে। মানে একদম বিরক্ত হয়ে যাচ্ছে এত গরমের মধ্যে। তো এখন আপাতত পাস্তাই করছি, করে নিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে রাত্রিবেলা সেই খাওয়া দাওয়া হবে। এখন আপাতত পাস্তাটা করে নিয়ে বাইরে যাব। খুব গরম, আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। এই দেখো চলো দেখো রেডি, পাস্তা কমপ্লিট। আর তার সাথে বাবু আগের দিন নিয়ে এসেছিল চিপস, আমার জন্য খাওয়া হয়নি, তো সেইটাও নিয়ে যাচ্ছি, খাবো বাইরে। এখন বসবো চেয়ার নিয়ে। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি। রাত্রি 10টা বাজে, রাতের খাবারটা খেতে চলে এসেছি। আর এসে দেখি মা আলু সেদ্ধ ভাত করেছে। এটা এমন কোনো ব্যাপার না, গরমের সময় না। আর যাই হোক, এইভাবে হালকা হালকা খাবার জন্য খেয়েই যেন একটু শান্তি মনে হয়। এই কথা বলতে অনেকদিনই হলো আমাদের বাড়ি আলু সেদ্ধ ভাত হয়নি। তো সবসময় ভাতের সাথে কোনো না কোনো ভাজাভুজি হয়েই থাকে। তো যাই হোক, আজকের মতো রাত্রে এইটাই খাওয়া দাওয়া হবে। আর পর্বটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। শুভরাত্রি সকলকে, টাটা।